আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করেছি খিচুড়ি রেসিপি। তো ঝড় বৃষ্টির মানেই খিচুড়ি। বৃষ্টি হলেই খিচুড়ি খেতে ইচ্ছা করে, কিন্তু পারফেক্টভাবে এভাবে যদি খিচুড়ি করা হয় তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে সুন্দর খিচুড়ি তৈরি হয়ে যায়, খেতেও খুব টেস্টি হয়। তো তার জন্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো খিচুড়ির লুকটা দেখেই বুঝতে পারছেন যে কতটা টেস্টি হয়েছে, আর বলে বোঝাতে হবে না। তো আজকের খিচুড়িতে আমি কী ব্যবহার করেছিলাম আর কীভাবে তৈরি করেছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করেছি। আজকের খিচুড়িতে আমি ব্যবহার করেছিলাম পটল, লাউটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। সব কিছুই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কেটে নেওয়ার পরেই কিন্তু আপনাদেরকে দেখিয়েছি, কারণ কাটা দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, আর অতটা ধৈর্য আপনাদের মধ্যে নেই যে আপনারা ধৈর্য ধরে অত বড় ভিডিও দেখবেন। তো তার জন্য আমাকে ছোট করতে হয়। তো এখানে আমি দিয়েছি লাউ, ছোট ছোট করে কেটে দিয়েছি টমেটো, ছোট ছোট করে কেটে দিয়েছি আলু, বেগুন, আর দিয়েছি ঝিঙে, আর হচ্ছে পটল। তো সবগুলো আমি আগে এখানে ভেজে নেব, ভেজে তারপরে রান্না করব, তাহলে টেস্টটা বেশি সুন্দর হবে, আর দেখতেও খুব সুন্দর হবে, আর খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে, আর খুব কম তেলের মধ্যে রান্নাটা হয়ে যাবে। তো তার জন্য আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন, জিরা, সব কিছুর একটা পেস্ট তৈরি করা ছিল, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে একটুখানি কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আমি কষাবো না। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো। তো এখানে আমি 1 চামচের 1.5 চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, যাতে কালারটা একটু সুন্দর আসে। আর হলুদটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে, না হলে হলুদটা গোটা গোটা হয়ে যাবে, তখন কিন্তু মিশবে না অত সুন্দরভাবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরা ধনিয়া পাউডার। তো জিরা ধনিয়া পাউডারটা একটু বেশি পরিমাণে দিলাম, কারণ একই সঙ্গে আমি মশলা কষে দিয়ে দেবো, আর আলাদা করে কিন্তু দেবো না। তো তার জন্যই কিন্তু মশলাটা আমি ভালোভাবে তৈরি করে নিচ্ছি। তো জিরা ধনিয়া পাউডার কিন্তু মিশিয়ে দিয়ে আবার নাড়াচাড়া করে দিলাম, আর এখানে দিয়ে দিলাম আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আবারও কিন্তু আমি ওপর থেকে কাঁচা লঙ্কা দেবো। তো তার জন্য লঙ্কা গুঁড়োটা আমি কম পরিমাণে দিলাম। তারপরে মশলাটা কষানো হয়ে গেছিলো, তো আমি এর মধ্যে এখন সবজিগুলো অ্যাড করে দিলাম। তো সবজিগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নেব। তো দেখতেই পাচ্ছেন ভালো করে মিক্সড করে নিয়েছি, আর কালারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে কালারটা, সবজিগুলো দেখেই সুন্দর লাগছে। তো ভালোভাবে কিন্তু আমি মিক্সড করে নিয়েছি আর কষিয়ে নিয়েছি, আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা চাল, ডাল। তো এখানে আমি চাল নিয়েছি, এমনি প্লেন চাল, আর এখানে আমি দিয়েছি মসুরির ডাল আর চানা ডাল, যেটাকে ছোলার ডাল বলে, দিয়ে ভিজিয়ে আমি একটু আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি সবজিগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নেব সময় করে। তো এভাবে খিচুড়ি রান্না করে দেখবে, খুবই সুস্বাদু হয় খেতে, যেই খাবে সেই কিন্তু প্রশংসা করবে। তো আমার বরের তো খুবই পছন্দ হয়েছিল খিচুড়িটা। তো আমারও কিন্তু খুবই পছন্দ হয়েছিল। তো তোমরাও একবার বানিয়ে দেখে নিতে পারো, যে সত্যি খিচুড়িটা খুবই টেস্টি হয়। তো এখন আমি নাড়াচাড়া করে আবারও কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন জলটা অনেকটা শুকিয়ে এসেছে, আর খিচুড়িটা কিন্তু ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, চাল আর সবজি একসঙ্গে। তো এগুলো যেহেতু ভালোভাবে কষানো হয়ে গেছে, তো এখন আমি এগুলো সবকে একটা কুকারের মধ্যে ভরে দেব। প্রেশার কুকারে ভরে 2 থেকে 3টা সিটি মারালেই কিন্তু সুন্দরভাবে খিচুড়িগুলো সিদ্ধ হয়ে যায়। তো 2 থেকে 3টা সিটি মারিয়েই কিন্তু খিচুড়িটা আপনি চেক করে নেবেন যে জলটা ঠিক পরিমাণে আছে কি না, তা না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো খিচুড়িটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এখন আমি কুকারে ভরে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু এক হাতে মোবাইল ধরে সবটা দেখানো সম্ভব নয়, তার জন্য কিন্তু আমি কুকারে ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছ কুকারে ঢেলে নিয়ে কিন্তু আমি যতটা পরিমাণ খিচুড়ি আছে, মানে চাল আর সবজি আছে, তার থেকে ডবল আমি জল দিয়ে দিয়েছি, খিচুড়িটা যেহেতু পাতলা হবে তার জন্য। আর এদিকে আমি সাইডে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সোয়াবিনটাকে ভেজে নিচ্ছি। এইভাবে সোয়াবিনটা ভেজে দিলে কিন্তু খুবই টেস্টি হয় খেতে, আর খিচুড়িতে সোয়াবিন ব্যবহার জানি না কে কে করে, আমি কিন্তু করি, খুবই টেস্টি হয় খেতে। তো এদিকে আমি এখন সোয়াবিনটা ভাজা হয়ে গেছে, আর কুকারে আমি দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছ সোয়াবিনটা আমি ঢেলে দিচ্ছি।
তো সোয়াবিনটা আমি ঢেলে দিলাম, আর এখন আমি প্রেসারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে 2 থেকে 3টা সিটি মারতে দেবো। তো এদিকে আমি সিটি মারতে দিয়ে দিয়েছি, আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি খিচুড়ির জন্য বেরেস্তা তৈরি করে নেব। তো বেরেস্তাটা তৈরি করার জন্য আমি দিয়ে দিলাম ঘি। তো এখানে শেষের বেলায় যদি একটু ঘিয়ের বেরেস্তা দেন খুবই টেস্টি হয়। আমি প্রথমে অল্প পরিমাণে দিলাম, যদি প্রয়োজনে লাগে আবার দেব। তো তারপরে আমি এখানে বেরেস্তার জন্য কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে বেরেস্তাটাকে ভালোভাবে আমি ভেজে নেব, একটু সময় নিয়ে একটু লাল লাল করে বেরেস্তাটাকে ভাজবো। তো এখানে কিন্তু আমি আরেকটু পরিমাণে ঘি ব্যবহার করেছিলাম। তো এইদিকে আমার বেরেস্তাটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আর খিচুড়িটা আমি দেখাচ্ছি, দেখুন খিচুড়িটাও কিন্তু আমার হয়ে গেছে। 2টা ঢাকনা সিটি মারিয়ে নামিয়ে নিয়েছিলাম। তারপরে দেখলাম যে আরেকটু জল লাগবে, তো জল দিয়েছিলাম, দিয়ে তারপরে আর একটা সিটি মারিয়েছিলাম। তারপরে 3টা সিটির পরেই কিন্তু আমার খিচুড়িটা ভালোভাবে হয়ে গেছিলো। আর উপর থেকে আমি ধনিয়া পাতাটা ছড়িয়ে দেবো। তার আগে আমি কিন্তু বেরেস্তাটা দিয়ে দিয়েছিলাম, বেরেস্তাটাও রেডি করা দেখালাম তোমাদেরকে। তারপরেই কিন্তু আমি ধনিয়া পাতা দিয়েছিলাম। তো আমি বেশি বেশি ধনিয়া পাতা খেতে পছন্দ করি, তার জন্য ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা কম খেতে পছন্দ করলে কম করে নেবেন। তারপরে নাড়াচাড়া করে খিচুড়ির থিকনেসটা আমি দেখে নিলাম, দেখলাম পারফেক্ট আছে, সব কিছু ভালোভাবে একদম গলে গেছে। তো সেই সময় আমি কিন্তু দিয়ে দিলাম লবণ দিয়ে এখন নাড়াচাড়া করে খিচুড়িটা একটু ফুটিয়েই নামিয়ে নেব। তাহলেই কিন্তু পারফেক্ট খিচুড়ি একদম রেডি হয়ে গেল। খুব ঝটপট রেডি হয়ে যায়, আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। যারা খাবে তারাই কিন্তু প্রশংসা করবে। তো দেখতেই পাচ্ছ কতটা ঘনত্ব হয়েছে, আর এরকম ঘনত্ব খিচুড়ি আমাকে কিন্তু বেশি ভালো লাগে। খুব পাতলা খিচুড়ি কিন্তু আমাকে ভালো লাগে না। তো আমি নাড়াচাড়া করে ফুটিয়ে এখন নামিয়ে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে পরিবেশন করে যে খিচুড়িটা কেমন হয়েছে। তো খিচুড়িটা নামিয়ে একটু রেখে দিয়েছিলাম, দেখো কত সুন্দর লাগছে খিচুড়িটা। আর এখন আমি একটা থালা নিয়ে নিয়েছি, থালাতে পরিবেশন করে দেখাচ্ছি তোমাদেরকে যে খিচুড়িটা কতটা সুন্দর হয়েছিল। এই তো দেখো, বৃষ্টির দিনে এরকম খিচুড়ি যদি বানিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মুখে লেগে থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর তোমাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে নিত্য নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়িয়ে দেয়। তার জন্য একটা লাইক কিন্তু করতেই পারো। তো আমি ডেকোরেশন করার জন্য ওপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। আর নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর খিচুড়ির সঙ্গে খিচুড়িটা এতটাই টেস্টি হয়েছিল যে খিচুড়ির সঙ্গে আমি আর কিছুই রাখিনি, একদম প্লেন রেখেছিলাম। খিচুড়ির সঙ্গে আলু ভর্তা আর আমড়ার চাটনি, এটা কিন্তু আমি ঘরে তৈরি করে নিয়েছিলাম। আমড়ার চাটনিটা কিন্তু মানে আমড়ার চাটনি বা আচার যাই বলো, এই দিয়েই কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম, আর কিছুই লাগেনি এই খিচুড়ির সঙ্গে। তো অনেক মজার হয়েছিল। তো এই তো ফাইনাল লুক দেখো কতটা সুন্দর লাগছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবে। আর আজ এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য একটু দোয়া করবে। খোদা হাফিজ।